এখন আমরা দেখব হাইড্রার চলন। হাইড্রার চলন কথাটা যখনই আসে তখনই কিন্তু একটা প্যারাডক্স ক্রিয়েট হয়। সেটা হলো, আমরা জানি নিডারিয়া পর্বে হাইড্রা এবং জেলিফিশ থাকে, রাইট? জেলিফিশ, আমরা জেলিফিশকে বলেছি মেডুসা। মেডুসা শব্দের অর্থ যারা সচল, চলাচল করতে পারে আর কি। আর হাইড্রাকে আমরা বলেছি পলিপ। তো যারা পলিপ তারা তো নিশ্চল হয়। তো হাইড্রা যদি পলিপ হয় বা নিশ্চল হয়, তাহলে হাইড্রা কেন এত চলনের কথা, 8, 9, 10 ধরনের চলনের কথা বইয়ের মধ্যে বলা আছে। তো এটা দেখে অনেকেই কনফিউজড হয়ে যায়, তার মানে হাইড্রা কি অনেক চলাচল করতেছে? ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে, কিছু প্রাণী আছে যারা তাদের জীবনের একটা সময় সচল থাকতে পারে, কিন্তু আফটার এজ, যখন লেট ফেজে চলে যায়, পরবর্তীতে বয়স যখন বাড়ে তখন তারা নিশ্চল হয়ে যায়। তাহলে আমরা এখন দেখি হাইড্রার যখন পরিণতি হয়ে যায়, হাইড্রা কিন্তু আর চলাচল করতে পারে না, হাইড্রা কিন্তু পলিপ। বাট যখন হাইড্রাটা পরিণতি পাচ্ছিল, এই ইন বিটুইন ফেজটা, ট্রানজিশন ফেজটা, যেটা মাঝামাঝি সময়, ছোট এবং বড় পূর্ণতা, মাঝামাঝি সময় কিন্তু সে চলতে পারতো। সেই চলনগুলো আমরা এখানে আলোচনা করতেছি। সো এত চলন দেখে আর ভাইবেন না যে হাইড্রা মেডুসা। হাইড্রা হচ্ছে পলিপ, ওকে? ইউজুয়ালি সে চলাচল করে না, বাট যখন চলাচল করে তখন এই প্রসেসগুলোতে চলাচল করে। তাহলে কি কি প্রসেস আছে, তার মধ্যে প্রধান 2টা প্রসেস নিয়ে আমরা এখন কথা বলবো। বাট এর আগে আমি একটা মধ্যে স্টোরি বলবো। এই স্টোরিটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এই জায়গায় যে ভুলটা হতো, এই ভুলটা আর কখনোই হবে না। আচ্ছা, আমি সবার আগে বলি, একটা হলো, আমি যে জায়গায় আছি, আমার বাসার পাশে ধরো যে একটা মুদি দোকান আছে, ওকে? মুদি দোকান। আর আমি যে জায়গায় আছি, এখান থেকে যদি আমি গ্রামে যাইতে চাই, রংপুরে, তাইলে কিন্তু একটা ডিফারেন্ট ব্যাপার। মানে আমি আমার বাসা থেকে মুদি দোকানে যদি যাই এবং আমার বাসা থেকে এখান থেকে যদি রংপুরে যাই, তাহলে আমাকে কিন্তু 2টা প্যাটার্ন ফলো করতে হবে। একটা হলো মুদি দোকান কাছাকাছি, তাই না? কাছাকাছি, দ্যাট মিনস অল্প দূরত্ব। যখন অল্প দূরত্ব হয় তখন আমরা কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম করি না। মা বলছে মুদি দোকানে যাইতে, বাসা থেকে বলতেছে যাও তো একটু মুদি দোকানে, তাহলে কোনো কথা নেই, যা আছে এই অবস্থাতে আমরা মুদি দোকানে চলে যাই, তার মানে দ্রুত চলি, রাইট? আর দ্রুত চলতে গেলে আমরা কিভাবে চলে যাব? এরকম 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 করে, ওকে? তাহলে আমরা দ্রুত চলে যাব। তার মানে আমরা এই জায়গায় হচ্ছে ডিগবাজি দিয়ে যাব। ডিগবাজি, ডিগবাজির আরেক নাম হচ্ছে সমার্ট সল্টিং। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যখন আমরা কাছাকাছি যাব তখন আমরা দ্রুত যাব, দ্রুত গেলে আমরা ডিগবাজি দিতে দিতে যাব, কারণ ডিগবাজিতে দ্রুত যাওয়া যায়, এরম এরম করে করে দ্রুত যাওয়া যায়, ওকে? তো এইটা কি চলন? এটা কিন্তু আমাদের রেগুলার লাইফে ঘটে, প্রত্যেক দিন আমরা মুদি দোকানে যাই। সো এটা একটা সাধারণ বা একটা কমন ঘটনা, এটা হচ্ছে সাধারণ চলন। তাহলে সাধারণ চলন, দ্রুত চলন, অল্প দূরত্ব, ডিগবাজি, এই 4টা ইনফরমেশন কিন্তু আমরা বুঝে ফেলছি। এবার দেখো রংপুর। রংপুর কি হয়? দীর্ঘ দূরত্ব, অনেক দূর। তাহলে অনেক দূর যদি আমরা যেতে চাই, আমরা কি জোরে জোরে যাব? আস্তে আস্তে যাব, কারণ আমাদের হাইড্রা তো আর বাস নিয়ে যাইতে পারবে না, হাইড্রাকে নিজের শরীর দিয়ে হেঁটে যাইতে হবে। তাহলে সে আস্তে আস্তে যাবে, এনার্জি কনজিউম করবে ধীরে ধীরে, তাই না? এনার্জি ওয়েস্ট করবে খুব ধীরে ধীরে। তাহলে দীর্ঘ দূরত্ব যখন যাবে তখন সে ধীর গতিতে যাবে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে। আচ্ছা, রংপুরেই তো যাইতেছি, সারা জীবন তো আর যাওয়া হয় না, আস্তে আস্তে যাবো। তাহলে আস্তে আস্তে যখন যাবে তখন কি সে দৌড়ে যাবে নাকি হেঁটে যাবে? হেঁটে যাবে, এইরকম করে। মানে কাইন্ড অফ হচ্ছে, তোমাদের এখানে দেখানো মুশকিল, এই যে দেখো এখানে হাইড্রা এরকম এরকম ধীরে ধীরে যাবে, অনেক দূর যাইতে হবে, আস্তে আস্তে যাই, দৌড় দিলে তো সব শেষ, মারা যাবো মাঝপথে। তাহলে এই ধরনের চলনকে বলা হয় লুপ। খেয়াল করে যে আমার এই যে একটা ফাঁস ক্রিয়েট হয়েছে না, দেখছো না? একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, ফাঁকা জায়গা আছে নাই? দেখো আমার 2 আঙ্গুলের মাঝখানে একটা স্পেস বা একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ কল্ড লুপ। তাহলে ধীর গতির ক্ষেত্রে সে লুপ ক্রিয়েট করতে করতে ধীরে ধীরে যাবে, লুপ বা লুপিং। এবং রংপুরে কি আমি প্রত্যেক দিন যাই না, বিশেষ বিশেষ দিনে যাই, স্পেশাল ডে গুলাতে যাই, বাসায় একটা প্রোগ্রাম যাচ্ছি, ঈদে একটা প্রোগ্রাম যাচ্ছি, কিংবা কিছু একটা আর কি যাইতেই হচ্ছে, তখন যাচ্ছি। সো আমরা বলবো যে বিশেষ বিশেষ দিবসে বা মাঝে মাঝে।
তাহলে এটা একটা বিশেষ চলন প্রক্রিয়া। ওকে, আরেকবার বলছি, কাছে যদি যাইতে চান তাহলে আপনি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া দৌড় দিবেন, মানে দ্রুত যাবেন, ডিগবাজি দিতে দিতে যাবেন। এটা ইউজুয়াল ঘটনা, প্রত্যেকদিন আমরা কাছের বিভিন্ন দূরত্বে যাই। বা দূরে যদি যাই, এটা বিশেষ বিশেষ ডেতে যাই, এবং এত দীর্ঘ পথ যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে যাব, এবং অবশ্যই আস্তে আস্তে যাওয়ার জন্য লুপ ক্রিয়েট করে হেঁটে 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 যাবো। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, লুপটাকে খেয়াল করেন, এই যে মাঝখানটা, এই জায়গাটা আছে লুপ। তো এইভাবে কারা চলে? যোগ চলে, তাই না? শুঁয়োপোকা এইভাবে চলে। এই জন্য লুপিং এর আরেক নাম হলো জোকের মতো চলন বা জোকা চলন। শুঁয়োপোকা চলে, এই জন্য এটাকে আরেকটা বলা হয় শুঁয়োপোকা চলন। আর ডিগবাজি যেটা দেখতে পাচ্ছেন, ওটা তো ডিগবাজি হয়ে গেল, রাইট? আচ্ছা, সো এখন আমরা এই লুপিং এবং ডিগবাজি এই দুইটা চলন একসাথে দেখব, দেখে আমরা ব্যাখ্যাটা জানবো। তাহলে প্রবলেম হয় কিন্তু এই জায়গায়, এটা আরেকবার দেখবেন, এটা আরেকবার ভালো করে দেখবেন। সব স্টুডেন্টের প্রবলেম হয় ওই জায়গায়, বাকি সব পারে। তাহলে আমরা দেখি, বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, একটা জায়গায় দেওয়া আছে, এটা ঠিক না, কারণ এটা আসলে আপনার ধাপে ধাপে অ্যাড করতে হবে। তো ধরা যাক এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, আরো ছোট ছোট করে দিই, বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এইচ। আর যাবেন আপনি এই দিকে, তাহলে এখানে একটা তীর চিহ্ন দেবেন, এখানে লিখবেন চলনের দিক। বইয়ে যেটা আছে অবশ্যই সেটা করবেন না, আপনি এই ধরনের কিছু ইমপ্রোভাইজ করবেন। এটা হলো চলনের দিক, বইয়ে কিন্তু এটা দেওয়া নাই কোন দিকে যাচ্ছে একটা প্রাণী। তো সে আছে এ বিন্দুতে, কে আছে? হাইড্রা। এগুলো হচ্ছে কর্ষিকা, এই অবস্থায় সে আছে, রাইট? এইভাবে সে আছে, সে যাবে এই দিকে। তো যখন ওই দিকে যাবে, তখন কিন্তু তার মধ্যে কিছু কমন কিছু ফেনোমেনা দেখা যাবে। সো আমরা যখন দেখতেছিলাম সে অনুযায়ী এটা হলো লুপিং চলন। লুপিং চলন, আমরা দেখবো লুপ ক্রিয়েট কিভাবে হয়। তাহলে চলনের দিক যেহেতু এইটা, তাহলে তাকে এই দিক থেকে এইরকম যাইতে হবে, রাইট? শুঁয়োপোকা যেহেতু এইভাবে চলে, তাহলে তাকে এরকম থেকে এরকম হইতে হবে। তাহলে এবার বলেন তো, এই যে তার এই জায়গাটা আছে, এই জায়গায় যে পেশি আবরণী কোষগুলো থাকে, যারা সংকোচন হইতে পারে, তো পেশি আবরণী কোষগুলো আবার কাজ করবে না, এই জায়গার সমস্ত পেশি আবরণী কোষ নিজেদের সংকোচন করবে, এই দিকটা এইরকমই থাকবে। এরা যদি সংকোচন করে, তাহলে এইটা এরকম বাঁকা হবে না? ইয়েস, এটা বলতে হবে। কিন্তু চলন যেদিকে, সেই দিকের পেশি আবরণী কোষগুলা সংকুচিত হবে। সংকুচিত হলে, এটা হলো পরের চিত্র, কি হবে? হাইড্রা স্টিল এ বিন্দুতে আছে, এটা বি বিন্দু, এইরকম হবে, মানে এদিকে সে যাচ্ছে। সো এবার যেটা হবে এইরকম হবে, রাইট? পরের প্রশ্ন, এই যে এই জায়গায় আছে, তাদের কি? কর্ষিকা, রাইট? তো এবার দেখেন কর্ষিকাগুলো কি হবে। কর্ষিকাগুলো যখন এখানে স্পর্শ করে মাটিতে, তখন কিন্তু কর্ষিকাগুলো যখন মধ্যে ছুটে যাইতে পারে। আর আমরা তো জানি কর্ষিকার মধ্যে থাকে নেমাটোসিস্ট, দ্যাট ইজ কল্ড গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট। যে নেমাটোসিস্টগুলো গ্লু বা আঠা ক্ষরণ করে, এবং ওগুলো আঠা ক্ষরণ করে কি করবে? এই জায়গার সাথে একবার তলের সাথে কর্ষিকাগুলোকে অ্যাটাচ করে ফেলবে আঠা দ্বারা। ওকে, তাহলে প্রথমে আমরা দেখলাম পেশি আবরণী কোষ, চলনের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, চলনের বিপরীত দিকগুলো স্বাভাবিক থাকে, ফলে হাইড্রাটা বেঁকে যায় চলনের দিকে। কর্ষিকাগুলো ভূমিতলে স্পর্শ করে, ভূমি স্পর্শ করে, এবং কর্ষিকার যে গ্লুটিনের নেমাটোসিস্টগুলো আছে, এরা আঠা ক্ষরণ করে তলের সাথে আটকে থাকতে সাহায্য করে। ওকে, তাহলে এবার দেখো, এবার তাহলে কাজ কি? এবার কাজ হলো, যেহেতু সে এরকম ছিল, এইরকম হয়ে গেছে, আমরা দেখতেছি লুপিং, তার মানে সে পেছনটাকে সামনে নিয়ে আসবে, তাই না? তাহলে কি করবে? এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, পেছনটাকে এবার সামনে নিয়ে আসবে, এই যে এই পেছনটা সামনে। তাহলে এই জায়গাটা কি? অ্যাটাচমেন্টটা তুলে ফেলতে হবে না? আকর্ষণটা তুলে ফেলতে হবে না? ইয়েস, আকর্ষণটা তুলে ফেলবে। তাহলে আমরা আরেকটা চিত্র আর্ট করি, তোমরা নিচে নিচে আর্ট করতা। তাহলে এটা হচ্ছে পরের চিত্র, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবার খেয়াল করো তার চেহারাটা কেমন হয়ে গেল, এইরকম।
রাইট? এ বিন্দু থেকে সে বি বিন্দুতে চলে আসলো, কোনটাকে? পাদচাকতিটাকে সে নিয়ে আসছে। এবার সে কি করবে? এবার সে কোষীয়গুলো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াবে। তাহলে পরের আরেকটা ছবি আমরা দেখি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবার সে কি করবে? পাদচাকতির উপর সোজা হয়ে দাঁড়ালো। আবার যদি যে যাইতে চাই আবার এরকম করবে, করে আগাবে, তুলবে, লাইক দ্যাট। সো আমরা এবার পুরো ব্যাপারটা দেখি। সেটা হলো লুপিং চলনের সময় হাইড্রার চলনের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, ফলে তারা চলনের দিকে বেঁকে যায়। বেঁকে যাওয়ার পর কোষিকাগুলো ভূমিতলে স্পর্শ করে। কোষিকাগুলো যেন আটকে থাকতে পারে, এই জন্য গ্লুটিন্যান্ট, স্ট্রেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্টগুলো আঠালো রস ক্ষরণ করে কোষিকাগুলোকে আটকে রাখে। দেন তাদের যে পাদচাকতি আছে, পাদচাকতিটাকে তারা কোথায় নিয়ে চলে আসে? শেষরায় নিয়ে চলে আসে। এই যে এরম ছিল, এরম করলো, কোষিকার দিকে নিয়ে এসে বা চলনের দিকে যায়। যাওয়ার পর সে পাদচাকতিটাকে রেখে কোষিকাগুলোকে ছেড়ে দিবে, দিয়ে এরকম দাঁড়াবে। তার মানে ছিল এ বিন্দুতে, আসলো কোন বিন্দুতে? বি বিন্দুতে। চলন হয়েছে কি না, আর দিক সবসময় এদিকে কিনা, নাকি ওদিকে গেছে? ওইদিকে যায়নি। সো আমরা এখন পুরো ব্যাপারটা দেখি। এই প্রক্রিয়ায় কিন্তু লুপ ক্রিয়েট হয় যে একটা, এইটা। এবং এই প্রক্রিয়ায় খেয়াল করো, এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। সে যদি ভাঁজ হয়, সে তার অর্ধেক দূরত্ব পর্যন্ত ভাঁজ হতে পারবে। নট এইরকম, এখান থেকে এই জায়গায় গিয়ে সে কিন্তু লাগবে না, মাঝখানে লাগবে, গেল। তাহলে তার যে মোট যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যের সে অর্ধেক পরিমাণ আগাইতে পারে। রাইট? দৈর্ঘ্যের কত পরিমাণ আগাইতে পারে? অর্ধেক পরিমাণ আগাইতে পারে। সো আমরা দেখলাম লুপিং চলন, ধীর গতি, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য তারা যায়, মানে অনেক দূর, রংপুরে যাওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে এটা বিশেষ চলন প্রক্রিয়া, বিশেষ মানে মাঝে মাঝে ঘটে। এটা যোগ বা হচ্ছে শুয়োপোকার মতো বলে এটাকে বলা হয় জোকা চলন বা শুয়োপোকা চলন প্রক্রিয়া। এইটাতে কি হয়? পাদচাকতি কখনো ভূমিতল থেকে উপরে ওঠে না। ওকে, এটা কিন্তু জানতে হবে। পাদচাকতির কি ঘটে? ভূমিতল কখনো ছেড়ে দেয় না। 2 নম্বর হচ্ছে কোষিকাগুলো কি হয়? সব সময় গতিপথের দিকে থাকে। কোষিকাগুলো দেখেন, উপরে ছিল গতিপথের দিকে, উপরে ছিল গতিপথের দিকে। তাহলে কোষিকার ডিরেকশন কিন্তু জানতে হবে। কোষিকা সবসময় গতিপথমুখী থাকে। আর কি হয়? সেটা হলো কখনোই কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না। কখনো কি এরকম হয়েছে? কোষিকার নিচে তার পা এরকম উপরে হয় নাই। তাহলে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না, ভর দিয়ে দাঁড়ায় না। আর চলনের দিকে সে নিজের যে দৈর্ঘ্য আছে তার অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করে। নিজের দৈর্ঘ্যের কত পরিমাণ? অর্ধেক পরিমাণ সে দূরত্ব অতিক্রম করে। সো এই হলো আমাদের লুপিং চলনের ডিটেইল। তাহলে এবার আমি আপনাদের দেখাবো সমারসোল্ডিং চলনে কি ঘটনা ঘটে। আমরা জানি সমারসোল্ডিং মানে ডিগবাজি, ডিগবাজি মানে দ্রুত চলন, দ্রুত চলন মানে সবসময় যেটা আমরা করি, সবসময় কোথায় করি? বাড়ির কাছে বা অল্প দূরত্ব যাইতে যেটা করি। ওকে, সো হিয়ার ইজ হাইড্রা, তাকে এদিকে যাইতে হবে। তাহলে সেম ব্যাপার, হাইড্রার তার চলনের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত করে, যে কারণে তার পরের ছবিটা এরকম হয়। অবশ্যই অবশ্যই তীর চিহ্নগুলো দিতে হবে, কোনটা কোন দিকে যাচ্ছে। এরকম ছিল, এরকম হয়েছে। তাহলে এবার এই পাদচাকতিটাকে তুলে উপরে তুলতে হবে না ডিগবাজি দিতে চাইলে, রাইট? আর এরকম ছিল, এরকম হয়েছে। এবার এই গোড়াটাকে তুলে উল্টা দিয়ে আবার নিয়ে যেতে হবে। সো এবার যেটা হয়, এই পাদচাকতিটা উপরে ওঠে, পাদচাকতিটা ভূমিতল ছেড়ে দেয়, যেটা লুপিং এ ঘটে নাই। তাহলে আমরা দেখলাম বি বিন্দুতে দাঁড়াইলো সে। এবার সে কি করবে? এইটাকে আবার চলনের দিকে দিয়ে দিবে। ছিল এরকম, এরকম করে পাদচাকতি উপরে গেছে। এবার পাদচাকতিকে আবার এদিকে দিয়ে দিবে, দিয়ে এদিকটা উপরে উঠবে। রাইট? তুমি শুধু এইটা চিন্তা করো যে এইভাবে যাচ্ছে। তো খেয়াল করো, এবার যাবে সি বিন্দুর দিকে। তাহলে পরের ছবিটা কি হবে? সি বিন্দু এইরকম হবে। এবার সে এগুলা ছেড়ে দিবে, ছেড়ে দিলে পরে আরেকটা ছবি আমরা দেখি, এ বি সি, এসে সি বিন্দুতে পৌঁছায় গেছে, এরকম হবে, তাই না? এটা ছেড়ে দেয়, তাহলে আবার এটা উপরে উঠে যাবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম,
এইটা যদি তার দূরত্বের অর্ধেক হয় তাহলে এখান থেকে এই জায়গা হচ্ছে তার দূরত্বের সমান যায়, তার নিজের যে হাইটটা সেইটার সমান যায়। এটা খেয়াল করো, তোমাদের বইয়ে কিন্তু এখানে একটা ত্রুটি আছে যে হাইড্রা তার দৈর্ঘ্যের নাকি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তো আমরা তো দেখলামই যে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করার কোনো সুযোগ নাই এখানে। অ্যাকচুয়ালি যেটা বলে সেটা হলো লুপিং এ যতটুকু যায় তার থেকে দ্বিগুণ দূরত্ব যাইতে পারে। ওকে, লুপিং এ যতটুকু যায় তার থেকে দ্বিগুণ। কিন্তু পরীক্ষায় আসলে কি করবা, বইয়ে যেটা আছে এটাই কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করবা। ওকে, তাহলে আমি এবার দেখি লুপিং এ কি কি ঘটনা ঘটলো, যেটা সরি সমারসেল্টিং এ কি কি ঘটনা ঘটলো যেটা লুপিং এ ঘটছে। ওকে, তাহলে আমরা এক এক করে দেখি। এটা দ্রুত চলন প্রক্রিয়া, যেহেতু ডিগবাজি দিয়ে যাচ্ছে, সো সমারসল্টিং দ্রুত চলন প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে এরা এই প্রক্রিয়ায় কি করে, অল্প দূরত্ব অতিক্রম করে, মানে কাছাকাছি যায়, এবং এটা সাধারণ, মানে প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটে, সাধারণ চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি হয়, ডিগবাজি দিয়ে চলে, অ্যাক্রোবেটিক মুভমেন্ট বলা হয় এটাকে। পাদচাকতি কি হয়, লুপিং এর ক্ষেত্রে সবসময় পাদচাকতি নিচে ছিল, এখানে কিন্তু পাদচাকতি উপরে ওঠে, নিজে যে তলটা আছে তলটা ছেড়ে দেয়। ওকে, আর কর্ষিকা দেখো, কর্ষিকার ক্ষেত্রে কি হয়, এখানে কর্ষিকা একবার গতিপথের দিকে, এখানে দেখো কর্ষিকা একবার যাচ্ছে তো ওই দিকে, গতিপথের এই দিকে আছে, বিপরীত দিকে। তাহলে আমরা লিখবো একবার গতিপথের দিকে, একবার গতিপথের বিপরীত দিকে থাকে। এরপরে হচ্ছে লুপিং এ দেখেছিলাম কখনোই কর্ষিকার উপর ভর করে সে দাঁড়ায় না, কিন্তু আমরা এখানে দেখলাম এই যে ছবিটা দেখো, কর্ষিকার উপর ভর করে দাঁড়িয়েছে, রাইট? উল্টা এটা আর কি। আর এটা কি করে, নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব, নিজের দৈর্ঘ্যের সমান বা লুপিং এর দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। লুপিং এ যতটুকু যায় এখানে তার ডাবল যায়, কিন্তু নিজের যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের সমান দূরত্ব সে যায়। ওকে, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো লুপিং এ কিন্তু একবার লুপ তৈরি হয়েছিল, কিন্তু এখানে দেখেন এই যে একটা লুপ, যেখানে কর্ষিকা এইদিকে পাদচাকতি এইদিকে, এখানে একটা লুপ যেখানে কর্ষিকা এবার এইদিকে পাদচাকতি গতিপথের দিকে, তাহলে এখানে একটা লুপ এখানে একটা লুপ। সমারসেল্টিং এ 2টা লুপ তৈরি হয়। ওকে, সমারসেল্টিং এ 2টা লুপ তৈরি হয়, লুপিং এ ছিল একটা। আশা করছি আপনারা এই 2টা চলনের ব্যাপারটা বুঝতে পারছেন। বই থেকে পার্থক্যটা খুব ভালো করে পড়ে নেবেন। প্রথম যে স্টোরি পার্টটুকু পড়িয়েছি সেই স্টোরি পার্টটুকু খুব ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ।